যখন প্রথম আগুন বাড়ি রাখি সাথে সাথে আপনারা ধ্যান দিয়ে বলে গঙ্গা স্বামীর বাংলা রইল যখন বলতে হবে মানে কি জ্ঞান দিয়ে বলে বর্তমানে আপনি গঙ্গা গুরু প্রয়াণ করছেন আমি কি আমাদের ময়দানে মারি গন্ধ কেউ নিবানি গুরু দিয়ে নামি বড় দিদি আমার হুজুর আমি কি আমাদের যখন মন্ত্রী ইয়াকা নাহমুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাহমুদু আমরা বড় লাইফে তো তাহলে আমরা কোললে খেয়াল নাই কেন বাবা জি ক্লাস মনে করলে ক্লাস করলাম ভিডিও তো ডালে কি আশা করবেন না ওস্তাদের সাদরেদের নিষ্পত্তি পাওয়া আর আজকে তো দয়ারে থাকতে হবে এদের খেয়ালটা খুব ভালো মতো রাখতে হবে প্রশ্ন করার সাথে সাথে জবাব আমি বেয়া খুব বাকি দাঁড়াচ্ছেন কেন ইয়াকা নাহমুদু আমরা করে বলে আমরা নাহমুদু ইয়াকা এসে আগে আমছে এসে পরে আমছে নাহমুদু ইয়াকা বলে অর্থ হচ্ছে আমরা তোমার ইবাদত করিব যখন বলি ইয়াকা নাহমুদু অর্থটা কি হয়েছে তা কি যখন এসেছে মোকাদ্দাম হাসরের পাওয়া যাবে চাকরিদের পাওয়া যাবে যদি এই সময় বলা হইতো নাহমুদু ইয়াকা অর্থ কি দাঁড়াইতো আমরা তোমার ইবাদত করি এখন অর্থ কি দাঁড়াবে ইয়াকা না বলে আমরা তোমারই যেটা বলেন হ্যাঁ তোমারই অন্তচারিতা তোমারই আমরা নাকি অথচ দাবি তোমার আমিরা আর তুমি একা নামাজে যাও তোমার ছেলে নামাজে যায় না আমি আল্লাহ তাদের মিথ্যা কথা বলেছি আল্লাহ যায় প্রতিদিন মিথ্যা কথা বলে প্রতিদিন প্রতি অর্থে মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতি অর্থে তুমি আল্লাহর সাথে দাঁড়াইয়া দুই হাত জোর করিয়া উজু জায়গা পাক কাপড় পাক কে ব্রাহ্মিত হয়ে এখন তোমার সাথে দুনিয়ার সমস্ত সম্পর্ক শেষ করে ভিন্ন করে আল্লাহর কাছে ওয়াদা করতেছে কি ইয়াটা সবাই করে না ঘটনা কি মজা হবে ভাই কোরআনের একটা হলে তেলাওয়াত করার সাথে সাথে আমল নামার 10 টাকাই কি লেখা হবে আজকে কিছু কামাই করার জন্য সম্পর্কে আমার সদস্য করে সোয়াব তো হবে না ভিতরে এত বলে টাকা লাগাবো সোয়াব তো কম করতে হবে কি দাবি করছিলেন তুমি একটা সাধারণ আমাদের আলোচনা করে ঘুমাই কেন সোয়াবা ঠিক করছো না মিথ্যা কথা বলতে আছে আল্লাহ ইয়াকা নাহমুদু আমরা কত তোমার স্ত্রীকে তুমি ইবাদত করার উৎসাহিত করো তোমার মেয়েকে না ভাইকে না বাবাকে না নামাকে না কাউকে না আর আলাদা মনোনয়ন চালা আলাদা কয়টা যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে খেলাফ করে যখন আমানত থাকে কিয়ামত করে এই আমাদের আমানত ইয়াকা নাহমুদু আমরা তোমারই মসজিদে ইবাদত করিতেছি মসজিদের বাহিরে তোমারই ইবাদত করিব কথা কি করে না নাকি না মসজিদে তোমার ইবাদত করি মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন ইবাদত করি মসজিদে তোমার ইবাদত করি মসজিদের বাহিরে নেতার ইবাদত করিব ইবাদত শব্দ অর্থ বুঝেন অধিকাংশ মানুষ ইবাদত শব্দ অর্থ জানে আবেগ যে কাজটা করে তার নাম ইবাদত আবেগ যে কাজটা করে তার নাম যার জন্য করে তাকে বলে মাহবুব ওয়েব যে কাজটা করে তার নাম ভগবান কাঁচের যে কাজটা করে তার নাম খুশি যেই কাজটা করে তার নাম খুশবা খুশবা কি বলেন খুশবা কি খুশবা ক্ষতির করা হয় না
যেমন বয়ান ছাড়া হয় না। আমি যদি নাই থাকতে বয়ানটা হবে কি হবে? আমি তো বয়ান লাগবে, একজন বয়ানকারী লাগবে। যদি দেখো কি না থাকে লেখা আসবে কোন থেকে? কথা বুঝতে পারি। আগে আগে অতি তারপরে কি আবেগ না তো কিসের আবাদত? নামাজের আবাদত কিন্তু ঠিক কোন আবেগ না থাকে নামাজ তো বলে রোজাটা আবাদত। রোজাদার কেউ না হলে রোজা রাখবে কে? বুঝাতে পারি পৃথিবীতে কেউ না করে এবাদত করবে কে? এর জন্য আবেগ যে কাজটা করে তার নাম ধরে বলে, তার নাম এবাদত। ডাক্তার যে কাজটা করে তার নাম কি? চিকিৎসা। এই জন্য চিকিৎসা। ডাক্তার যে কাজটা করে তার নাম কি? আবেগ সেই কাজটা তার নাম আবেগ এবাদত। আমরা সবাই আবেগ। আমাদের কাজগুলি কি? তার জন্য বলি তিনি কি আমার কলাস্তুল জিন্দাবাদ অথবা কি বলেন? আমি মানুষ এবং জিনকে সৃষ্টিই করি নাই, হ্যাঁ করছে একমাত্র আমার হেবাদতের জন্য। তার মানে আমার সৃষ্টির একমাত্র কিছু হেবাদত। তা আগে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা কাজ কি হবে? কোন গুঞ্জাইশ নেই, কোন সুযোগ নেই। তুমি ভাবছো আমি মাসজিদে আপনার হুকুম অনুযায়ী চলবো, আর মাসজিদের নিয়ম অনুযায়ী তুমি বুঝুই না প্রমাণ বলছিলাম অর্থ ইজাটা অর্থ আমরা তোমার এবাদত করিতেছি করি বর্তমান ভবিষ্যৎ মাসজিদও তোমাকে চেষ্টা করি, তোমার কথা মানি, তোমার সামনে নত হই। মাসজিদের বাইরে অন্য কার কথা মানবো না, তোমার কথাই মানবো, তোমার সামনে মাথা নত করি। আমরা তোমার কাছেই সাহায্য চাইতেছি, তোমার কাছেই সাহায্য চাই। বলবো আচ্ছা বলেন তো নামাজের দাঁড়ায় কিছু বলিয়া আল্লাহ বলেন রুকুতে গেছেন, সাজদায় গেছেন, সাজদা থেকে উঠছেন, কিন্তু আল্লাহ বলতে পারছি বাহির কাছে আপনারা শুধু একবার বললেন, নৌশুদ্ধ চারবার বললেন, চারবার বললেন, চারবার বললেন, চারবার বললেন, চারবার বললেন কেন, চারবার বললেন কেন, চারবার বললেন কেন, যেমন চারবার বললেন কেন, সুপারিশাম এবার আপনি সেকুলার ইসলাম চারবার বললেন কেন? কেননা কি? আসলে আমি যা দেখছি আমাদের মুসলমানের মূল সমস্যা হলে এবাদত সম্পর্কে জানে না। এরা এবাদত মনে করে নামাজ রোজা, এই যে এবাদত, এর বাইরে এবাদত অনেক মানুষ মনে করে নামাজ রোজাই শুধু এবাদত। অথচ আমি বলি নামাজ রোজা করে এবাদতই না। আশ্চর্য হয়ে গেছে। ওই যেমন একবার বলছি শুধু কোরআন কিছু না, আমি কোরআন অভিমান করে বলাইছি। ওই জাহের জামিন আমি কি বলতে চাইছি? আমি বলছি শুধু শব্দ বলছি কোরআন শুনি না। ওই জাহের যদি জ্ঞান থাকতে আবার কথা মানা কি এইভাবে কি করলাম নামাজ হলে এবার এই কথা কেউ বলে আমার স্বীকার করতে হ্যাঁ ও কিন্তু নামাজ নামাজ রোজা শুধু নামাজ রোজা এবাদত, শুধু নামাজ রোজা এবাদত। আচ্ছা যদি শুধু শুধু নামাজ রোজা এবাদত হয় তাহলে সূর্য যখন স্থির হয়, সূর্য যখন ডুবতে থাকে, যখন সূর্য উঠতে থাকে নামাজ পড়লে কি হবে? কেন জনহারা হবে? যদি মহান নামাজ এবাদত হয়
তো ওই সময় নামাজ পড়ে সব হবে না। এবার আসে বলতে গিয়ে যদি মহান রোজা যে নামের হয় ঈদের সময় রোজা রাখা তো আমাদের গুণা হবে। রাষ্ট্রের রোজা গুণা কেন? এখানে মনে রাখতে হবে মহান নামাজ এবাদত না, মহান রোজা এবাদত না। যেই নামাজের পিছনে আল্লাহের হুকুম আছে সেই নামাজ এবাদত, যেই নামাজের পিছনে আল্লাহর হুকুম নেই সেটা এবাদত না। যেই রোজার পিছনে আল্লাহের হুকুম আছে সেই রোজা, যেই রোজার পিছনে আল্লাহর হুকুম নেই সেটা এবাদত। আগে মাথায় রাখবে অর্থাৎ মালিকের হুকুম অনুযায়ী চলার নাম এবাদত। তার হুকুম অনুযায়ী মালিক মাবুদ তোমাকে যেইভাবে চলার জন্য বলছেন ওইভাবে চলার নাম ইবাদত। নিজের মন দ্বারা সাধনা করার নাম ইবাদত না। যেরকম তুমি মন দ্বারা সাধনা করলে আজকে দেখবেন সবাই খাইবে, আমি নফসকে জন্মের মতো দমন করবো, জন্মের মতো আজকে পানিও খাবো। আবার যদি বলেন নফসকে জন্মের মতো দমন করবো, রাত্রেও কিছু খানা খাবো না, এবাদত হবে? কারণটা কি? হাইজানি দরকার নেই, তোমার এত হাইজানি দরকার নেই। হাইজানি বাদ দাও, মালিক যেইভাবে চলতে বলছে। এই জন্য নবী কি বলছে? নবী কি বলছেন? আল্লাহ মা আতা তুমি রসুল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু